অনুষ্ঠানটি হচ্ছে এই পৃথিবীতে সবথেকে উত্তম অনুষ্ঠান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন মানে কি? সর্বোত্তম সেই ব্যক্তি। তাহলে আজকের যে অনুষ্ঠান এটা হচ্ছে সবথেকে উত্তম অনুষ্ঠান। কারণ কি? কারণ কোরআন আজকে শেখানো হচ্ছে, তোমরা শিখতেছো। তাহলে এই দুইয়ের মাঝে আমরা আজকে সমবেত হয়েছি। তাহলে আজকে আমাদের ভাগ্য, আমরা যদি বলি যে আমাদের ভাগ্য আজকে অনেক ভালো, ভুল হবে না। কারণ আমরা যেমন তেমন কোনো অনুষ্ঠানে আজকে সমবেত হয়নি, আজকে সমবেত হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠানে। এবং আমরা যারা আজকে সবক গ্রহণ করব, যারা সবক গ্রহণ করব তারা সৌভাগ্যবান, তারা সৌভাগ্যবান, তাদের বাবা মা তারাও সৌভাগ্যবান। যদি আজকে সবক গ্রহণ করার পর যারা সবক নিচ্ছে এরা যদি ধারাবাহিকভাবে হেফ সবক গ্রহণ করে এবং হাফেজ হয়, তাহলে দাম কত দূর, তাদের মূল্যায়ন কি হবে? যদি একজন হাফেজে কোরআন হয়, এই হাফেজে কোরআন তাদের কি দাম? কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচার শুরু হয়ে যাবে এবং যখন হাফেজে কোরআনকে বলা হবে যে তুমি জান্নাতে যাও, হাফেজে কোরআন বলবে যে আমি এমনিতে হাফেজ হইনি, আমার পিছনে শ্রম দিয়েছে আমার বাবা মা, আমার পিছনে শ্রম দিয়েছে আমার ওস্তাদ, আমার পিছনে শ্রম দিয়েছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু। এইভাবে যখন বলবে, এইভাবে বলতে বলতে 14 জন জাহান্নামী, এরকম 14 জন জাহান্নামী হয়ে থাকে, তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবে এবং আল্লাহ তাআলা তার সাথে ওই 14 জনকে জান্নাত দেওয়ার ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কোরআনের কত মূল্য? 14 জনকে জাহান্নামী হয়ে গেছে, এইরকম 14 জনকে জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা সেই সুযোগ করে দেবেন। তাহলে ওই কলমার কলিজা ঠান্ডা হওয়ার কথা, যার ছেলে হাফেজে কোরআন, ওই বাবা মা সৌভাগ্যবান যার ছেলে আলেম। এখন হাফেজের কথা তো যাই হলো, আলেম কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস যারা, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। যারা নবীদের ওয়ারিস তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। কাল কিয়ামতের দিনও তাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে যারা সমবেত হয়েছে, এখানে আলেম হওয়ার সুযোগ রয়েছে, হাফেজে কোরআন হওয়ার সুযোগ রয়েছে। এবং যারা আজকে তালবে ইলম, যারা শিক্ষা গ্রহণ করতেছ, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন? যারা শিক্ষা গ্রহণের জন্য বাড়ি থেকে বের হয়, আচ্ছা